নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যে কোন পর্যন্ত যে থামবে এর কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ হচ্ছে সকাল থেকে না, রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো থামাথামি নেই। আর এই বৃষ্টির থামাথামি না থাকার কারণে আশপাশে যে খাল বিল খাল বিল বিল তো এখন নেই, এখন তো রাখছেন সবই ঘের। তো সব কিন্তু কানায় কানায় কিছু কিছু জায়গা ভেসেও গেছে। আমি আজকে আপনাদেরকে সেই সমস্ত জিনিসগুলো দেখাবো যে আসলে কি অবস্থা। চলেন দেখাই। এই দেখেন, আমি কিন্তু নিজে আছি ছাতার নিচে। চলেন দেখাই আপনাদের। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে একটা ঘের। দেখেন, এবার আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু কোনো ভেড়ি বোঝা যাচ্ছে না, সব কিন্তু ডুবে গেছে আর কি। এপাশ ওপাশ সব সমান হয়ে গেছে। ওয়াও, এর ভিতরে দেখেন দারুণ এক দৃশ্য আমার ক্যামেরায় বন্দি হয়ে গেল। মাছেরা যেন নতুন জল পেয়ে খেলা শুরু করে দিয়েছে। কি অবাক দৃশ্য। আর একটু সামনে এগিয়ে যাই। ওয়াও, কি দারুণ, তাই না? কোথায় গেল? আর কি লাফাবে না? এপাশ ওপাশ বলতে গেলে সব প্রায় সমান হয়ে গেছে। ওই দূরে আমার এই সামনে যে আপনারা যে ঘেরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট বড়, প্রায় 250 বিঘা মতো ঘের। আর ওই পাশে যে চকচক চকচক করছে দেখা যাচ্ছে, ও পাশে কিন্তু আরও বড় একটা ঘের, প্রায় 450-500 বিঘা ও পাশে একটা ঘের রয়েছে। সেটাও কিন্তু এখান থেকে পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর মাঝখান দিয়ে যে ভেড়িটা ছিল, সেই ভেড়িটা কিন্তু কোনো রকমের চুল 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 পরিমাণ জেগে আছে। রাস্তার পাশেও প্রায় প্রায় কানায় কানায় ভর্তি জল, প্রায় কানায় কানায়। তো কার অঞ্চলে বৃষ্টির প্রকোপ কেমন অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ইতিমধ্যে একটা কথা না বললেই নয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকুন। এই বৃষ্টির যে অবস্থা, এই দেখেন এখান থেকে কালভার্ট দিয়ে এই যে উল্টো জল প্রবেশ করছে বসতির উদ্দেশ্যে। এটা কিন্তু ড্রেন, এই ড্রেন দিয়ে কিন্তু ওই সামনের দিক থেকে এপাশের দিক থেকে যে জলগুলো, বৃষ্টির যে জলগুলো, সেই জলগুলো কিন্তু এখান দিয়ে এসে কিন্তু সোজা ঘেরে চলে যেত। এখন কিন্তু এখান থেকে উল্টো জল এদিকে আসছে। তার কারণ এদিকে আর যাওয়ার জায়গা নেই। এবার আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠে আসছে জল। জানি না আরও কত দূর উঠবে, কী পরিস্থিতির সৃষ্টি হবে। এপাশেও কিন্তু বড় একটা পুকুর, এটাও কিন্তু ভেসে গেছে। এরও কিন্তু একটা পাকা ঘাট ছিল, সেই ঘাটেরও কিন্তু কোনো চিহ্ন নেই বলা ভুল। ওই যে
একটুখানি আছে, চুল চুল পরিমাণ জেগে আছে, কিন্তু ওখানে ওটুকু জেগে থেকে আসলে কোনো লাভ নেই। আর এর ওই পাশে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধুমাত্র জল থই 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 করছে। দেখায় জুম করে, এ পাশে পুকুরের চারপাশে যে নেট দিয়েছে, ও পাশে তো আছেই। এবার আমি আরেকটা সাইডে চলে এসেছি। দেখেন এই সাইড দিকে কিন্তু এই ঘেরের যে ভেড়ি, এগুলো কিন্তু ভাঙা অলরেডি শুরু হয়েছে। কারণ এই যে ঢেউ, এই যে সমুদ্র সৈকতের মতো ঢেউ, এই যে বড় বড় ঢেউ, এই ঢেউ এসে যখন এই কিনারায় যখন বাড়ি লাগছে, তখন আসলে এই ভেড়িগুলো ভেঙে যাচ্ছে। কিন্তু এর পাশে এই যে শ্যাওলাগুলো দিয়ে রেখেছে, এটাতে কিন্তু অনেকটাই সাপোর্ট হয়, অনেকটাই এই ঢেউয়ের গতিগুলো রোধ করে দেয়। তারপরেও ভেড়িগুলো ভেঙে যাচ্ছে। এর পাশে দেখেন এই একটা মাঝখান দিয়ে ভেড়ি, এর পাশেও কিন্তু দেখেন, এ পাশেও কিন্তু পুরো ভরে গেছে জলে। প্রচুর ঢেউ, কিন্তু প্রচুর ঢেউ। আকাশ মেঘলা। কোনোভাবেই কিন্তু বৃষ্টির ফুট কমছে না, বৃষ্টির ফোঁট কিন্তু পড়েই চলেছে। শুনেছি এই টিপ টিপ করে বৃষ্টি হলে নাকি সব কিছু বুড়ে যায়, মানে সব কিছু, মানে এই টিপ টিপ বৃষ্টিতে নাকি এক কথায় জল বেশি হয়। তা আসলে সেটাই দেখছি, আসলে কথাটা সত্য। এই টিপ টিপ করে বৃষ্টি হলে যেন আর জল যেন আরও বেশি হয়। আর টিপ টিপ করে বৃষ্টি হলেই পরের দিন সকালবেলায় উঠে দেখা যায় যে সব কিছু কানায় কানায় ভর্তি। এখানকার অবস্থা তো আরো খারাপ। এই যে কিভাবে কি হবে জানি না। এখানে কিন্তু না পেরে ভাঙার পরিস্থিতি একটু বেশি হওয়ার কারণ এখানে কিন্তু বস্তায় মাটি ভরে এখানে কিন্তু বস্তা দিয়ে দিয়েছে। মানে বস্তা ভর্তি ভর্তি মাটি নিয়ে এখানে তারা দিয়ে দিয়েছে যাতে এখান থেকে না ভাঙে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।